আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে 6টা পর্ব। এখানে আমি আপনাদেরকে দেখাবো টাইপ টুল নিয়ে 2 নাম্বার পর্ব। চলুন শুরুতে আমি দেখাতে চাই টাইপ টুলের মধ্যে আপনার ভার্টিক্যাল টাইপ টুলটা কি। কারণ প্রথম টিউটোরিয়ালটি যদি না দেখে থাকেন এই আই বাটনে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন। প্রথম টিউটোরিয়ালে ভার্টিক্যাল টাইপ টুলটা দেখাতে খেয়াল ছিল না আমার। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দেখিয়েছিলাম, শেপের মধ্যে কিভাবে ভার্টিক্যালি টাইপ করা যায় সেটা দেখিয়েছিলাম, কিন্তু ভার্টিক্যাল টাইপ টুলটা দেখাইনি। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তাই আমি এগুলো ডিলিট করে দিই। এগুলো কিভাবে করেছি আমি এগুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। চলুন ভার্টিক্যাল টাইপ টুলটা সিলেক্ট করি। এটা হচ্ছে আপনার কোনো নাম্বার লেখা বা কোনো ভার্টিক্যালি কোনো টাইপ করা, ভার্টিক্যালি উপর থেকে নিচে ভার্টিক্যালি আনা। আমি কোনো নাম্বার লিখলাম, দেখেন 0196977951। এটা হচ্ছে আমার নাম্বার। তাই আমি কিভাবে লিখলাম, এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে লিখতে পারবেন। বড় করতে পারবেন চাইলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভার্টিক্যাল টাইপ টুলটা কি কাজে ব্যবহৃত হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখাগুলোর উপরে কিছু চিহ্ন মানে পাথের মতন দেখাচ্ছে। এগুলো আপনি ক্যারেক্টার টুল থেকে এটা অপশনটা স্টিকেট থ্রো অপশনটা বন্ধ করে দিবেন, চলে যাবে। এভাবে কিন্তু আপনারা ভার্টিক্যাল টাইপ টুলটা ইউজ করতে পারবেন। ডিলিট করে দিলাম। এখন দেখেন ক্যারেক্টার টুল সিলেক্ট করার পরে কিন্তু আপনার ক্যারেক্টার টুল আসে। এই টুলটা অনেকে আপনার নিচে আনতে পারে না, সেটা কিভাবে আনবেন? যারা আপনার ফটোশপ ইউজ করেছেন তারা দেখে থাকবেন এখানে কিন্তু ক্যারেক্টার নামে অপশন থাকে, কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টার নামে কোনো অপশন নাই, খুঁজে পাবেন না আপনি কোথাও। কিন্তু আপনি কিভাবে আনবেন এটা? সেজন্য আপনাকে উন্ডুতে যেতে হবে। উন্ডুতে যাওয়ার পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখেন টাইপ নেম অপশন আছে। টাইপ নেমে এই টাইপ থেকে আপনি ক্যারেক্টারে যাবেন। টাইপ থেকে ক্যারেক্টার দেখেন কন্ট্রোল টি প্রেস করলে কিন্তু এই ক্যারেক্টারটি চলে আসে। আমি কন্ট্রোল টি প্রেস করলাম, দেখেন কন্ট্রোল টি, দেখেন চলে এসেছে। এটা কন্ট্রোল টি প্রেস করলে আপনার এই ক্যারেক্টার প্যানেলটি চলে আসে, প্যারাগ্রাফ আসে, ওপেন টাইপ সবকিছু। আজকে পুরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ পার্ট 2 এর মধ্যে টাইপ টুল নিয়ে। আগে আপনাদের দেখাচ্ছি, দেখেন আমরা কিন্তু অনেক কিছু লেখার সময় এভাবে কিন্তু আমরা লিখি। হ্যাঁ, এভাবে লিখি। আমি এটা কন্ট্রোল সি, এটাকে আমরা অটোমেটিক্যালি দিই, অটো পেস্ট করি, কন্ট্রোল ভি। আমরা একটা প্যারাগ্রাফ পেস্ট করলাম এখানে। এখন দেখেন অনেকে কিন্তু এই লেখাগুলো পড়তে মাঝে মাঝে কিছু লাইনগুলো বাকি রেখে কিন্তু অন্য লাইনে চলে যায়। এখন এই সমস্যার সমাধান কিভাবে করবেন আপনি? সেটা করার জন্য আপনি এটাকে ছোট করে দিতে পারেন। এইভাবে ছোট করে দিবেন। এইভাবে ছোট করলে কিন্তু অনাবশ্যক পড়তে পারবে। একটা পড়বে সাথে আরেকটা পড়তে পারবে, মানে কোনো লাইন কিন্তু মিসিং যাবে না। এখন সমস্যা হচ্ছে এটা কি, দেখেন এখানে কিন্তু আপনি ছোট করলেন কিন্তু লেখাগুলো কিন্তু আপনার কেটে গেছে। অনেক লেখা কিন্তু কেটে গেছে। এখন আপনি কি করবেন? লেখাগুলো কপি করে আবার নতুন কি করবেন? না, এটা করা যাবে না, করবেন না। আমি কোন অংশ কপি করলেন এটা কিন্তু জানা যাবে না খুব সহজেই। একটা পদ্ধতি শিখিয়ে দিই আপনাদেরকে। এই পদ্ধতিতে আপনারা কিন্তু অনেক সহজে কিন্তু লেখাগুলো আনতে পারবেন পাশে। আবার এখান থেকে কিছু লেখাগুলো কাটলেও ওখান থেকে কমে যাবে, আবার লেখা বাড়ালে ওখান থেকে বেড়ে যাবে। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি ক্লিক করবেন। দেখেন জুম করি, এই যেখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন আপনার মাউসে কিন্তু বর্ডার চলে এসেছে উপরে এবং বাম দিকে। আমরা জুম আউট করি। আমি চাচ্ছি এই লেখার অংশগুলো আমি এখানে প্যারাগ্রাফ অনুযায়ী মানে এই সাইজটার অনুযায়ী সাজাতে।
কারণ আমাকে এখানে এটা সিলেক্ট করতে হবে, আঁকতে হবে এরকম আঁকলাম। তারপর কিন্তু কিছু লেখা কিন্তু বাকি থেকে যায়। কিছু লেখা কিন্তু এখনো বাকি আছে, তো সেই লেখাগুলো আপনি এখানে আনতে পারবেন। এটা ক্লিক দিবেন, এই মাইনাস নামে একটা অপশন পাবেন, জুম করার পর সুন্দর মতন করা যায়। এই মাইনাসে একটি ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখেন বড়টা চলে এসেছে। কন্ট্রোল মাইনাস থেকে জুম আউট করলাম। এখন আমি এখানে কিন্তু বাকি অংশগুলো আনতে পারবো। দেখেন বাকি অংশগুলো কিন্তু এখানে চলে এসেছে। খুব সহজে আমরা কিন্তু এভাবে করতে পারবো, যাতে পাঠকরা কিন্তু পড়তে পারবে খুব সহজেই। একটা অংশ পড়বে, সাথে আর একটা অংশ পড়তে পারবে, আরেকটা অংশ পড়তে পারবে, মানে কোনো অংশ মিসিং হবে না, কোনো লাইনটা কিন্তু মিসিং হবে না। এইভাবে আপনারা এই প্যারাগ্রাফটা আপনি সাজাতে পারবেন আপনার। দেখেন এই লেখাগুলো কিন্তু আপনার, কন্ট্রোল এ সিলেক্ট করি, এই লেখাগুলো দেখেন আপনার এখানে একটু বেশি, এখানে একটু কম, এখানে বেশি, এখানে কম, মানে চারপাশ দিয়ে কিন্তু সমান হয় নাই। অনেকে আপনার দেখবেন যারা পাঠ্য বই পড়েছেন ক্লাসে, পাঠ্য বইতে কিন্তু লেখাগুলো সমান থাকে, চারপাশ থেকে সমান করা থাকে। এটা আপনি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন, এটা আপনার মাইক্রোসফট দিয়েও করা যায়, মাইক্রোসফট ওয়ার্ড দিয়া। আপনি এটা কিভাবে করবেন, ক্যারেক্টার প্যানেলে যাবেন, ক্যারেক্টার প্যানেলে যাওয়ার পর প্যারাগ্রাফ নামে একটা অপশন পাবেন, প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পর দেখেন এখানে অনেক কিছু নাম আছে, অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে আপনার অ্যালাইন লিফট, অ্যালাইন রাইট, এটা হচ্ছে আপনার জাস্টিফাই লাস্ট লাইন। সব আপনি লেখাগুলো পড়ে নেবেন। এই দেখেন সবার শেষে আছে জাস্টিফাই অল লাইন। সব লাইনগুলো চারদিক থেকে কিন্তু একটু সোজা হয়ে যাবে। এটা ক্লিক করলাম, এই দেখেন সব লাইন কিন্তু চারিদিক থেকে কিন্তু সোজা করে নিয়েছে ও। আর যেগুলোর মধ্যে আপনার শেষে ছোট শব্দ আছে, সেই ছোটগুলো কিন্তু স্পেস বাড়িয়ে কিন্তু আপনার লাইনগুলো কিন্তু একবার জাস্টিফাই করে নিয়েছে। দেখেন এই MAGNA ডট ম্যাগনা, তারপর আপনার এক্স এগুলো কিন্তু নিজে থেকেই কিন্তু স্পেস বাড়িয়ে জাস্টিফাই করে নিয়েছে। তো ভাই এইভাবে কিন্তু আপনারা সুন্দর মতন করে প্যারাগ্রাফ সাজাতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এটা ডিলিট করে দিই, কারণ আমরা এটা জানলাম। আবার আসেন কিছু লিখলাম, টাইপ টুলটা খুললাম, প্যানেলটা, এই দেখেন এই লেখাগুলো আপনি এই সাইজগুলো বড় করতে পারবেন এখান থেকে ইচ্ছা করলে। আমি এখানে কিছু লিখলাম, 1 2 3 4 5 লিখলাম। ও প্যারাগ্রাফ অপশনটা আমাদেরকে ঠিক আছে। এবার দেখেন আমি এটা সাইজটা বড় করব কিভাবে। এখান থেকে আপনি সাইজ বড় করতে পারবেন, যত বড় করবেন। এই পাশে দেখতে পাচ্ছেন আপনার ও উপরে আর নিচের মাঝখানে গ্যাপগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করে নিচ্ছে। এটা কিন্তু অটো করে দেবেন আপনি, আমি সাজেস্ট করব অটো করে দিবেন। অটো করে দিলে নিচে থেকে সুন্দর মতন ভাবে ও কিন্তু নিচে থেকে কিন্তু এই গ্যাপগুলো নিয়ে নিবে। যেমন ধরেন এই দেখেন ও নিচে থেকে কিন্তু গ্যাপগুলো নিয়ে নিয়েছে 120 পয়েন্ট। আপনি ইচ্ছা করলে এখানে এই গ্যাপগুলো কমাতে পারবেন, 6 পয়েন্ট দিলে একটু 72 পয়েন্ট দিলে একটু এরকম 120 দেবেন। এটা হচ্ছে আর মিডল পয়েন্ট, সমান পয়েন্টে থাকবে। আর এটা হচ্ছে আপনার সাইজ বাড়ায় কিভাবে। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটা অক্ষর থেকে এখানে আপনার অপটিক্যাল থাকে, অপটিক্যাল অটো করে দিবেন। অটো থাকলে আপনার লেখাগুলোর মান থাকে, মানে প্রতিটি অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব কেমন হবে আর এটা বুঝিয়ে দিয়েছে এখানে। অটো দেওয়া থাকে, অটো দিয়ে দিবেন। আর এটা দেখেন আপনার এটা কি, এটা হচ্ছে আপনার এই যে প্রতিটা অক্ষরের থেকে গ্যাপ কত দূরত্ব হবে, 1 5 5 9 5 এগুলো গ্যাপ কত দূর হবে, মানে প্রতিটা 1 থেকে 5 এর দূরত্ব কেমন। দেখেন আমি একটু গ্যাপ বড় করে দেখাচ্ছি। এই দেখেন গ্যাপগুলো 200 একটু বাড়ছে কিন্তু দেখছেন 200। তারপরে অনেক এই -100 দিবেন, একবারে মিশে যাবে। এটা আপনারা দেখে নেবেন। আর এটা দেখেন আপনারা টি মানে ভার্টিক্যাল স্কেল, ভার্টিক্যালি লম্বা হবে, মানে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে লম্বা কতটুকু হবে। এটা 100% দেওয়া, মানে এটা মিডল পয়েন্ট আছে। 90% 75% একবারে চিকন হয়ে যাবে। আপনি 200% একটু লম্বা করতে পারবেন, আপনি ইচ্ছে অনুযায়ী লম্বা করে দিবেন যদি আপনি পছন্দ করেন। তো আর এটা দেখেন আপনার হরিজন্টাল স্কেল। হরিজন্টাল স্কেলটা আপনার লিফট থেকে রাইট সাইডে যায়, লিফট থেকে রাইট সাইডে আপনি বড় করতে পারবেন। দেখেন
110, 200। সাইজ আপনার 100 পয়েন্ট, সাইজ আপনার 100 পয়েন্ট দিছিলাম আমরা, এরকমই থাকবে, কিন্তু আপনার এই হরিজন্টাল স্কেল কিন্তু এটা বড় করে নিবে। 200 পয়েন্ট, 200%, 175%, 150%, এভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। আর এটা কি, এটা হচ্ছে আপনার লেখাগুলো আপনার সিলেক্ট হবে, মানে লেখা যেমন সিলেক্ট করেছেন, এই দেখেন কালো অপশনটা, কালোগুলো, এই কালোগুলো সিলেক্ট করেছেন, এই কালোগুলো আরো অংশ জুড়ে আরো একটু বৃদ্ধি পাবে। এটা আপনি দেখতে পারেন এখান থেকে 1 পয়েন্ট, 5 পয়েন্ট, 12 পয়েন্ট, দেখেন নিচে, দেখেন নিচে কিন্তু অনেক কালোগুলো কিন্তু অনেক সিলেক্ট হয়ে গিয়েছে। মানে এগুলো বুঝে আপনার গ্যাপ বুঝে আর কি, 0 করে দিবেন। গ্যাপ মানে কতটুকু গ্যাপ হবে, নিচ থেকে গ্যাপ কতটুকু হবে, এটা নিচ থেকে গ্যাপ যেমন, এটা নিচ থেকেও তেমন গ্যাপ হওয়া শুরু করছে। দেখেন 12 পয়েন্ট, 9 পয়েন্ট, 0 পয়েন্ট দিলেন একবারে মিডিল, মানে কোনো একবারে প্রতিটা অক্ষর যেমন সেট করেছে, নিচের অংশটাও সেরকম সেট করেছে, মাঝখানে কিছু অংশ গ্যাপ দিয়েছে, এটা নিজের থেকে। এটা কি করবেন আপনারা। আর এটা দেখেন ঘোরানো, কোন লেখাগুলো কি ঘোরানো আপনার, এই 1, 5, 5 এগুলো প্রতিটা অক্ষর কি ঘোরায় কিভাবে, এই অক্ষর থেকে আপনি ডিগ্রি সিলেক্ট করে কিন্তু আপনি ঘুরাতে পারবেন, ক্যারেক্টারগুলো রোটেশন করতে পারবেন, রোটেট। দেখেন 100 পয়েন্ট, দেন 5 উল্টা ঘুরে, উল্টা হয়ে গেছে এটা। আপনি এই 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 150, 180 ডিগ্রি এরকম করে আপনি ঘুরাতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আর এখন দেখেন অল ক্যাপস, এইভাবে করার জন্য এটা হবে না, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু সব ছোট হাতের অক্ষর, আমি কিন্তু ছোট হাতের অক্ষরে লিখেছি, স্মল লেটারে লিখেছি। এখন আপনি চাইলে সব অক্ষরগুলো কিন্তু বড় করতে পারবেন। এই দেখেন অল ক্যাপস, চাপ দিবেন, সব অক্ষর কিন্তু বড় হাতে হয়ে যাবে। আর আপনি এটা দিবেন, এটা হচ্ছে আপনার স্মল ক্যাপস, মানে প্রথম অংশটা শুধু বড় থাকবে, মানে লম্বা থাকবে, ক্যাপিটাল লেটার হবে, কিন্তু আপনার প্রথম অংশটা একটু লম্বা হবে। আর সব অংশগুলো ক্যাপিটাল লেটার থাকবে, কিন্তু একটু ছোট হবে। দেখেন এটা ক্লিক করবেন, দেখেন না, এটা আপনার ছোট স্মল, অনেক ক্ষেত্রে আপনার হয়, কিন্তু এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে স্মল স্মল স্মল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অল ক্যাপস, ক্যাপিটাল লেটার সব হবে ক্যাপিটালের। এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার থাকবে, কিন্তু স্মল একটু ছোট হবে। আর এটা কি, এটা দেখেন আপনার সুপার স্ক্রিপ্ট, যেমন আমরা a স্কয়ার b স্কয়ার লিখি না, দেখেন আমি লিখলাম a2 প্লাস 2ab প্লাস b2। আমরা যাচ্ছি এই 2টারে সুপার করতে, মানে a টু দি পাওয়ার 2, b টু দি পাওয়ার 2, আমরা এভাবে কিন্তু করতে পারি 2। এই 2টাকে কিন্তু আমরা সুপার স্ক্রিপ্ট করে দিতে পারি, স্কয়ার হয়ে গেল। এটাকে আমরা সুপার স্ক্রিপ্ট করে দিব, হয়ে গেল। আর নিচে আমরা না, একটা নেই, সিলেক্ট করি, এখানে লিখি, এটা বন্ধ করে দিই, এখন লিখি CO2, এটা আমি বড় করে দিই ক্যাপিটাল লেটার। আর দেখেন এটা এই 2টাকে আমি একটু ছোট করে দিব, এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট CO2, দেখেন ছোট একদম CO2, এভাবে কিন্তু অনেকে CO2 লিখে, আমরা এভাবে কিন্তু এই প্যানেলগুলো ব্যবহার করতে পারি। আর দেখেন এটা কি, এটা হচ্ছে আপনার আন্ডারলাইন, প্রতিটি লেখাগুলো কিন্তু আপনি আন্ডারলাইন করে ফেলতে পারবেন। আন্ডারলাইন আর কি, মাইক্রোসফট যারা ইউজ করেন তারা আন্ডারলাইন পাবেন। আর এই দেখেন এটা কিন্তু আপনার যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু এই ফন্ট ইউজ করে, অনেকে ফ্রি ফন্টস এগুলা। এখানে কিন্তু আপনি ইটালিক করতে পারবেন, বোল্ড করতে পারবেন, বোল্ড ইটালিক, এক্সট্রা বোল্ড ইটালিক, ব্ল্যাক ইটালিক, আপনি নিজ অনুযায়ী সাজিয়ে নেবেন। এটা হচ্ছে আন্ডারলাইন। আর এটা কি আপনাদের, এটা হচ্ছে আপনার স্ট্রিক থ্রু, এটা আপনার কেটে দিবে। আপনি যদি কোনো ব্যবসার ক্ষেত্রে যদি কোনো কিছু তৈরি করেন বা কোনো কিছু কিনেন, যেমন আপনি 500 টাকাটা আপনি 100 টাকা করে 100 টাকা বিক্রি করতে চান, তাহলে আপনি লিখবেন 500 টিকে, আবার করে লিখবেন 500 টাকা টু 500 টাকা নাও
100 কি এভাবে কিন্তু আপনি কি করতে পারেন। 500 টাকার জিনিস এখন 100 টাকা পাওয়া যাচ্ছে, সস্তা। হ্যাঁ, তো আমরা জেনে গেলাম এটা কি। এটা হচ্ছে আপনার ভাষা, ইংলিশ, এটা হচ্ছে আপনার সাপ, নান, এগুলো আমার দরকার নেই। আমরা জেনে গেলাম টাচ টাইপ টুল, এটা আমরা শিখেছি প্রথম পর্বতে টিউটোরিয়ালে টাইপ টুল নিয়ে। তো আজ এখানেই সমাপ্ত, বেশি কিছু দেখালাম না, যা দেখাচ্ছে এটাই সম্পূর্ণ। যদি কোনো অসম্পূর্ণ থেকে যায় তাহলে কমেন্টে জানাবেন, কমেন্টে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শিখিয়ে দিব আর টিউটোরিয়াল নিয়ে হাজির হব যদি আপনাদের কোনো সমস্যা থাকে। তো আর কোনো সমস্যা নাই। এগুলা কি আমরা তো দেখেছি এগুলো সব। আচ্ছা, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কি দেখেন, সম্পূর্ণ লেখাগুলো আপনি এই লেখাগুলো আপনি কিন্তু প্যারাগ্রাফ অনুযায়ী সাজাতে পারবেন। এটা সেন্টার বরাবর, এটা অ্যালাইন রাইট থেকে, জাস্টিফাই মানে শেষের লাইনগুলো আপনার একটু লিফট থেকে কিন্তু আপনার এই জাস্টিফাই হবে। এটা আপনার সম্পূর্ণ সোজা থাকবে কিন্তু নিচের গুলো আপনার সেন্টার থাকবে, এগুলো আপনার রাইট থেকে এই অ্যালাইন হবে, এগুলো আপনার জাস্টিফাই আমি দেখিয়েছি। আর এগুলো হচ্ছে আপনার লিফট থেকে কিন্তু আপনার কতটুকু অংশ আপনি ফাঁকা রাখবেন লিফটে, আপনার এই যে বর্ডার থেকে কিন্তু কতটুকু অংশ ফাঁকা রাখবেন, এখান থেকে ফাঁকা রাখতে পারবেন আপনি। আমি 0 করে দিই। এটা কিন্তু আপনার উপরের অংশ থেকে একটু ফাঁকা যাবে, মানে উপরের প্রতিটি অংশ যেখান থেকে শুরু হয়েছে প্রতিটি অংশ সেখান থেকে একটু গ্যাপ নেবে। এটা আমি 0 করে দিই। এটা আপনার লিফট থেকে এই রাইট থেকে কিন্তু অংশ কমিয়ে নেবে, দেখতে পাচ্ছেন এই অংশগুলো কমিয়ে নিচ্ছে। এটা আমি 0 করে দিই, আপনারা ইচ্ছে অনুযায়ী করে নেবেন। এটা আপনার উপর থেকে দেখিয়েছি। এটা হচ্ছে আপনার এই প্রতিটি উপরের অংশগুলো, প্রতিটি ওয়ার্ড, এটার উপরে কোনো টেক্সট নাই যে কারণে উপরের অংশগুলো এটা এই উপরের লাইনটা আপনার এক্সপ্রেস হচ্ছে না। এটার নিচে আপনার এই অংশটা আছে, এটা কিন্তু আপনার অন্য একটি ওয়ার্ড মানে অন্য একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলি, এগুলো আপনার দেখেন গ্যাপ করে নিচ্ছে, অন্য একটা সেন্টেন্সের প্রথম লাইন এটা কিন্তু গ্যাপ করে নিচ্ছে। এভাবে আপনি করে নেবেন। 0 করে দিলাম। আর এটা কি, এটা হচ্ছে আপনার নিচ থেকে আপনার গ্যাপ করে নিবে, মানে এটার নিচ, এটা হচ্ছে আপনার নিচে, এটার উপরে কি, এটার উপরে মানে নিচ থেকে কেমন আমি বুঝাচ্ছি, দেখেন এটা বড় করে দিবেন। নিচ থেকে এই যে দেখেন নিচে আপনার সেন্টেন্স আছে, নিচের সেন্টেন্স উপরে, এটার উপরে যে নিচে আছে না, মানে নিচের অংশগুলো একটু গ্যাপ করে নিবে, সেম এটার মতনই আপনার এটা ইচ্ছা অনুযায়ী করে নেবেন। ব্যাস, আমি আর দেখালাম না, কারণ আসর সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। আপনারা অবশ্যই নামাজ পড়বেন, কারণ মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ভুলবেন না। কারণ মৃত্যু তো সবার একদিন হবে, আপনি মারা যাবেন, আমিও মারা যাব। আমি অনেক ইসলামিক ভিডিও ছাড়ি, আপনারা সেগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিক, এই দোয়াটাই করি। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো মুসলমান হিসেবে। তো টিউটোরিয়াল দেখলাম আমরা টাইপ টুল নিয়ে 2য় পার্ট, এখানেই আমি সমাপ্ত করে দিচ্ছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।